দর্শক, স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি হচ্ছে একটা বান মারার কালো জাদু নকশা। এই নকশাটি অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা। এই নকশাটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে অসুস্থ করে রাখতে পারবেন, তাকে বিছানায় ফেলে রাখতে পারবেন, তাকে বান মেরে রাখতে পারবেন। নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, আমি প্রথমেই আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা এই নকশাটি, এই তদবিরটি কোনো অবৈধ কাজে বা কারো ক্ষতি করার জন্য প্রয়োগ করবেন না। তো এই নকশাটি আমি আপনাদেরকে দিতাম না, তো অনেকেই আমাকে অনুরোধ করে জানিয়েছে এরকম একটা তদবির দেওয়ার জন্য, তাই আমি তাদের অনুরোধের কারণে এই তদবিরটি আজকে নিয়ে আসলাম। আপনি যদি কোন শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকেন, তাকে বান মারতে চান, তাকে বিছানায় ফেলে রাখতে চান, তাহলে আপনি প্রথমেই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা যে কোনো একটা অমাবস্যা দিন রাতে 12টার পরে এই নকশাটি লিখবেন এবং নকশার নিচে অবশ্যই আপনারা সেই শত্রুর নাম এবং তার মায়ের নামটি লিখবেন। আর তাদের নামগুলো অবশ্যই আপনারা আরবিতে লিখে নেবেন। আর এই নকশাটি আপনারা অবশ্যই অষ্টতিতা কালীর দ্বারা লিখবেন। অনেকেই বলতে পারেন যে অষ্টতিতা কালী আবার কি এবং এই কালী কোথায় পাবো? এটা আসলে আপনি ঘরে বসে নিজেই বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনি 8 ধরনের তিতা বস্তু থেকে রস সংগ্রহ করে সেইটা দিয়ে আপনি এই নকশাটি লিখবেন। যেমন আপনি করল্লার রস নিতে পারেন, তারপরে আপনার মেহগনি গাছের যে পাতা, সেই পাতার রস নিতে পারেন, তারপরে আপনি নিম পাতার রস নিতে পারেন, দেবদারুর পাতার রস নিতে পারেন, মাছের যে পিত্ত, সেই পিত্তর রস নিতে পারেন। এভাবে আপনি 8টি তিতা বস্তুর রস দ্বারা এই নকশাটি লিখবেন এবং নকশার নিচে ওই শত্রুর নাম এবং তার মায়ের নাম লিখবেন। এটা অবশ্যই আরবিতে লিখবেন। লেখা হয়ে গেলে আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন রাত 12টার পরে একটা শ্মশানে গিয়ে আপনারা আগে থেকেই একটা আম গাছের ছোট শুকনো লাকড়ি সংগ্রহ করে রাখবেন এবং শ্মশানে গিয়ে ওই আম গাছের ছোট লাকড়িটায় আপনারা আগুন জ্বালিয়ে সেই আগুনে এই নকশাটি জ্বালিয়ে দিবেন, দেখবেন। এবং এই নকশাটি জ্বালানোর সময় আপনি বলবেন, হে নকশার মোয়াক্কেলগণ, আপনি অবশ্যই অমুকের সন্তান অমুককে বান মেরে বিছানায় ফেলে রাখুন, তাকে অসুস্থ করে রাখুন। এই কথা বলে আপনি ওখান থেকে চলে আসবেন। দেখবেন মাত্র 24 ঘন্টার মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার সেই শত্রু অসুস্থ হয়ে যাবে, সে প্যারালাইজড হয়ে যাবে এবং সে বিছানায় পড়ে থাকবে। এটা আর কখনোই ভালো হবে না। এভাবে আপনারা আপনার শত্রুকে শিক্ষা দিতে পারেন। তো দর্শক, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এটি কখনোই কারো ক্ষতি করার জন্য প্রয়োগ করবেন না। আর আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ